নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে একজন নেতা 4 লাখ টাকা দেন। সেই টাকা কিভাবে কি জন্য খরচ করা হয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি হারুন বলেন, নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম, তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। নূর একটা কথা স্বীকার করেছেন, আন্দোলন চলাকালীন একজন নেতা তাকে 4 লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি, তিনি 4 লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। কেন সেই নেতা নূরকে দিয়েছেন সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্যও পাওয়া গেছে। আমরা প্রত্যেকটারই মামলা রুজু হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেছে, এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি। হারুনুর রশিদ বলেন, এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ 5 দিনের রিমান্ডে রয়েছেন আমাদের কাছে। তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি। এদিকে রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় নুরুল হক নূরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আমি মনে করি যারা এই বর্বরোচিত হামলা করেছে, পুলিশের মনোবল ভাঙ্গার জন্য, ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই, বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে। আমরা সেই গর্তের দিকে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো।